কিভাবে কাঁঠালের বীজ দিয়ে ভর্তা বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কী কী মিশিয়েছি পুরোটাই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এবার চলুন রান্নাটা শুরু করে দিই। সত্যিই খুব অসাধারণ একটা ভর্তা রেসিপি। কাঁঠালের বীজ আপনারা সবাই খেয়ে থাকেন, তবে আমি কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য নিয়ে নিয়েছি দেখুন কাঁঠালের বীজ, এগুলো শুকনো করা কাঁঠালের বীজ। এবার আমার এখানে তো কিনতেই হয়, যাই হোক। তো এইভাবে হাফ করে কেটে কেটে নিলে কাঁঠালের বীজের খোসাগুলো বেশ ভালোভাবে ছাড়ানো যায়। তো এইভাবে আমি প্রত্যেকটা কাঁঠালের বীজগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখুন এইভাবে। তবে এই কাঁঠালের বীজ কিন্তু প্রত্যেকটা সবজিতেই মোটামুটি দেওয়া যায়, বেশ ডালের সঙ্গে পাঁচমিশালি সবজির সঙ্গে সবেতেই খুব ভালো লাগে। ইভেন শুটকি মাছে তো খুবই ভালো খেতে হয়। তো দেখুন এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি কাঁঠালের বীজগুলো। তারপরে দেখুন একটা প্রেসার কুকারের মধ্যে এগুলোকে ঢেলে দিতে হবে। দিয়ে 2 কাপ জল দিয়ে ভালো করে 6 থেকে 7খানা সিটি মেরে দিলে সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন, তবে কড়াইতে সেদ্ধ করলে একটু টাইম সাপেক্ষ। এরপরে দেখুন একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি। এবার এই তড়কা প্যানের মধ্যে 2 থেকে 3 চামচ সর্ষের তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দিতে হবে 3 কোয়া রসুন। এবার এটা রসুনের কোয়াটা একটু বড় বলে আমি 3 কোয়াই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ছোট হলে একটু বেশিও দিতে পারেন। তো যাই হোক, এটাকে একটু ভালো করে ভেজে নেব। রসুনটাও একটু নরম হয়ে যাবে আর এগুলো বেশ ভালো ভাজা হয়ে যাবে। দেখুন মোটামুটি ভাজা হয়েই গেছে। তার মধ্যে গ্যাসের ওভেনটা বন্ধ করে দিয়ে 1 চামচের 4 ভাগের 1 ভাগ কালো জিরে দিয়ে দিলাম। তারপরে দেখুন এবার ততক্ষণে আমার কাঁঠালের বীজগুলো সেদ্ধ হয়ে গেছে। তারপরে একটা স্ট্রেনারের সাহায্যে জলটা সেঁকে থালায় ঢেলে নিলাম। নেওয়ার পরে একটা এরকম কাঁটা চামচ দিয়ে এগুলোকে ভালো করে গলিয়ে গলিয়ে দিতে হবে। যেহেতু গরম আছে, এবার ঠান্ডা হয়ে গেলে কিন্তু হাত দিয়ে এটা করা যায়, পরে হাত দিয়েই মাখতে হবে। ভর্তা মানেই তো হাত দিয়ে বেশ সুন্দর করে মাখা, তবেই তো টেস্ট আসে। তো এবার এটা আমার করা হয়ে গেছে। তো একটা বীজ দেখুন হয়তো শক্ত আছে, ওটা ফেলে দিলাম। এবার এটাকে সাইড করে সরিয়ে নিলাম। নিয়ে তার মধ্যে আমি এবার যে ভেজে রেখেছি শুকনো লঙ্কা রসুন, এবার এইটাকে আমি তুলে নেব থালার মধ্যে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফলো দিয়ে রাখবেন। এর মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার লবণটা এর মধ্যে দেওয়ার কারণ হচ্ছে এই রসুন আর শুকনো লঙ্কাটা হাত দিয়ে ডললে খুব ভালোভাবে মিহিভাবে ডলা হয়ে যাবে। দেখুন এগুলো মেশানো ভালো করে ডলে নেব বেশ সুন্দর করে। তারপরে পেঁয়াজটা এর সঙ্গে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজটাও এর মধ্যে ভালো করে চটকে মাখিয়ে নেব। যতটা মাখা ভালো হবে ভর্তাটাও কিন্তু ততটা ভালো হবে। আপনারা চাইলে কিন্তু কাঁঠালের বীজটা কিন্তু মিক্সিতেও আপনারা